আসসালামু আলাইকুম সবাইকে। অটোস 360 থেকে খন্দকার শরীফ। আজ যে বিষয়গুলো নিয়ে কথা না বললেই নয়, তার মধ্যে অনেক ভিউয়ার আছেন যারা রাইড শেয়ার করেন, উবার পাঠাও, ইনড্রাইভ, বিভিন্ন রাইড শেয়ারিং এর সাথে জড়িত। তো তাদের মধ্যে থেকে প্রচুর পরিমাণ কমেন্ট পাই আমি, যে কমেন্টগুলো আসলে নিয়ে কথা বলা হয় না বা সময় হয়ে ওঠে না আসলে। তো সেজন্য আজকে চিন্তা করলাম যে আজকে কিছু কমেন্ট নিয়ে কথা বলি। আপনাদের যে কমেন্টগুলো আছে কমেন্টগুলো নিয়ে কথা বলি। উবার পাঠাও, ইনড্রাইভে যারা রাইড শেয়ার করতে চান, পাশাপাশি যারা রাইড শেয়ারিং এর জন্য গাড়ি দিতে চান, যারা রেন্টিকারের জন্য গাড়ি দিতে চান, স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওটা হবে। আমি বেশ কিছু কমেন্ট নিয়েছি, আমি একটু কমেন্টগুলো দেখি। আসলে অনেক গুরুত্বপূর্ণ অনেক কমেন্ট আছে, পাশাপাশি অনেকগুলো কমেন্ট আছে যে কমেন্টগুলো নিয়ে কথা বলা সম্ভব না। কারণ হচ্ছে একটা ভিডিওতে ম্যাক্সিমাম 300, 400, 500 কমেন্ট থাকে, তো এতগুলো কমেন্ট তো আর নিয়ে কথা বলা যায় না। তো তার মধ্যে কিছু কিছু কমেন্ট নিয়েছি আমি, এবং কিছু কমেন্ট আছে অনেক পুরনো কমেন্ট, যেগুলো আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম আগেই, বাট কথা বলা হয় নাই। সেই কমেন্টগুলো আছে এবং নতুন কিছু কমেন্ট আছে। তো এই কমেন্টগুলোর মধ্যে টোটাল 10টা কমেন্ট আছে। এই 10টা কমেন্টের মধ্যে প্রথম যে কমেন্টটা আছে, হোসেন মনির 756, ওনার আইডি নাম্বার আর কি। শরীফ ভাই, আমি আপনাকে অনেকবার বলছি উবারের কি নিশান এক্সটাইল গাড়ি দিয়ে চালানো যাবে? আপনি উত্তর দিলেন না ভাই। মানুষ যদি লাভবান না হতো তাহলে কেউ কোনো কাজ করতেন না। হোসেন মনির 756 ভাইয়ের যে কমেন্টটা, নিশান এক্সটাইল গাড়ি দিয়ে উবার চালানো যাবে কিনা, এই কমেন্ট করেছিল। আমি অ্যান্সার বলছিলাম না ভাই। তো ভাই দেখেন, বিষয়টা হচ্ছে নিশান এক্সটাইল গাড়ি 1800 সিসি 2200 সিসির একটা গাড়ি, আর এইটা হচ্ছে এসইউভি গাড়ি। এই গাড়ি দিয়ে আপনি কিভাবে আসলে রাইড শেয়ার করতে চান এটা আমার মাথায় আসে না। এটা আসলে রাইড শেয়ারিং এর গাড়ি না, এটা ফ্যামিলি ইউজের গাড়ি। তো এই গাড়িগুলো দিয়ে সাধারণত রাইড শেয়ার করা উচিত না, বা আমার মনে হয় না যে এটা দিয়ে রাইড শেয়ার করে আপনি পোষাইতে পারবেন। তো এই জন্য আপনাকে না বলেছি আমি। উবার পাঠাও, রেন্টিকারের জন্য যে গাড়িগুলো, আপনি যদি ওই টাইপের গাড়ির কথাই বলেন তাহলে আমি বলবো হাইস নোয়া গাড়িগুলো। হাইস নোয়াগুলো উবার এক্সেলে ব্যবহার করা যায়, উবার এক্সেলের জন্য অ্যাকসেপ্ট করে তারা। সো হাইস নোয়াগুলো আপনারা অ্যাড করতে পারেন, তবে হাইস নোয়ার ভাড়াগুলো বেশি। উবার এক্সেল, যেহেতু উবার এক্সেলের ভাড়া অনেক বেশি। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি উবার অফিসে যাবেন। সরাসরি উবার অফিসে গেলে আরও বেশি বিস্তারিত জানতে পারবেন। নেক্সট কমেন্টে আমরা চলে যাই। নেক্সট কমেন্ট হচ্ছে তানফিজুর ভাইয়ের। তানফিজুর ভাই যেটা লিখেছেন, ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি স্টুডেন্ট মানুষ, 10-12 লাখ টাকার বাজেটের মধ্যে গাড়ি কিনতে চাচ্ছি উবারে নিজে চালানোর জন্য। ভাই এই বাজেটে কোন গাড়ি ভালো হবে, আর দিন শেষে কত টাকা ইনকাম থাকবে? তানফিজুর ভাই বিশেষ করে উনি হচ্ছেন স্টুডেন্ট মানুষ, 10-12 লাখ টাকার মধ্যে একটা গাড়ি কিনে রাইড শেয়ার করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে 10-12 লাখ টাকার মধ্যে যে গাড়িটা পাবেন, তো মোটামুটি এক্স করোলা, জি করোলা গাড়ি পাবেন, পাশাপাশি একটু বাজেট বেশি হলে এলিয়ন এক্সজিও পেয়ে যাবেন। এবং দিন শেষে কত টাকা ইনকাম হবে, দিন শেষে কত টাকা ইনকাম হবে এটা আসলে আপনার টোটালি ডিপেন্ড করবে আপনার পরিশ্রমের উপরে। আপনি কেমন পরিশ্রম করতে পারেন। পরিশ্রম তো এমন একটা জিনিস, আসলে এটা সবসময় করা যায় না। মন মানসিকতা সবসময় একরকম থাকে না, একরকম কাজ থাকে না সবসময়। রাস্তাঘাটের পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম থাকে। অ্যাভারেজ ধরে নিতে পারেন, নর্মালি যদি আপনি করেন মোটামুটি 3000 টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন যদি করেন। আবার প্রতিদিনের হিসাব করা যাবে না, কারণ প্রতিদিন একটা মানুষ কাজ করতে পারে না, তারও একটা রেস্টের দরকার আছে। তো আপনি কতদিন কাজ করতে পারবেন এক মাসে, ওটার হিসাব করে আপনি হিসাবটা বের করতে পারবেন যে আসলে দিন শেষে কত টাকা ইনকাম করা যায়। অ্যাভারেজ আপনি 3000 টাকা ধরে রাখেন। সো তানফিজুর ভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে তো কমেন্টগুলো আমি দেখি, সবার কমেন্টেই দেখে থাকি, বাট সময়ের অভাবে অ্যান্সার দেওয়া হয় না। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্ট হচ্ছে মোহাম্মদ রাব্বি ভাই। তো ভাই, পুরাতন হাইস গাড়ি কেনার ক্ষেত্রে কি কি দেখে কিনতে হবে যদি একটু বলতেন। সো পুরাতন হাইস কেনার ক্ষেত্রে আসলে দেখার তো অনেক কিছুই থাকে, গাড়ির মডেলের উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি আসলে কত মডেলের গাড়ি চাচ্ছেন। যেমন ধরেন পুরাতনের মধ্যে তো আসলে অনেক আছে, যেমন এখন হচ্ছে 25 সাল, 18-19-এর মডেলও সেকেন্ড হ্যান্ড হয়, আবার 3-4-এর মডেলও সেকেন্ড হ্যান্ড হয়। মডেলের উপর ডিপেন্ড করে আসলে কি দেখে নেবেন গাড়ি। যেমন একদম হায়ার মডেলের গাড়িগুলো যদি নেন, যেমন এখন 25 সাল বা 20-22-এর গাড়িগুলো যদি নেন, সেটা আসলে মাইলেজটা দেখার দরকার আছে যে এই গাড়িটা কত মাইলেজ চলছে, অরিজিনাল মাইলেজ আসলে কত চলছে, তার উপরে ডিপেন্ড করবে গাড়িটা কেমন কন্ডিশনে আছে। এবং মায়ের কাটা ছেড়ে এগুলো তো দেখতেই হবে, মেজর কোনো মায়ের খাইছে কিনা, গাড়িটা জাপানিজ কাটা গাড়ি কিনা, গাড়িটা জিএল থেকে সুপার জিএলে করা হয়েছে কিনা, এই জিনিসগুলো টুকিটাকি দেখার থাকে। আবার নিচের মডেলের যদি হয়, ধরেন 4, 5, 7, 8, 10-এর মডেলগুলো হয়, সেগুলো তো অনেক কিছু দেখার থাকে। সেগুলো তো অবশ্যই কাটা ছাড়ার বিষয় থাকে, দেখার থাকে চেসিস কেমন আছে, গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে, এই জিনিসগুলো বেসিকলি দেখতে হয়। তেমন গাড়ির টায়ারও একটা ফ্যাক্ট। যদি গাড়ির 4টা টায়ারই নতুন থাকে, সেক্ষেত্রে আপনি 4টা গাড়ির কত টাকা বেঁচে যাবেন। 4টে টায়ারে যদি পুরনো হয়, সেক্ষেত্রে কত টাকা বেশি খরচ হবে। দেখা গেছে গাড়ির দাম কিছু কম পেয়েছেন, বাট টায়ার 4টে পুরনো, সেক্ষেত্রে কিন্তু 4টে টায়ার ইনস্টল করতে গেলে আরও অনেক টাকা খরচ হয়ে যায়। তো এখানে বিশেষ কিছু হিসেব কিতাব থাকে আসলে। মোহাম্মদ রাব্বি ভাইয়ের কমেন্টের অ্যান্সারটা দিলাম আসলে অনেক দিন পরে, কারণ সময়ের অভাবে আপনাদের অ্যান্সারগুলো দেওয়া হয় না। আমরা নেক্সট কমেন্টে যদি চলে যাই, নেক্সট কমেন্ট হচ্ছে ল্যামস্ট্রং 5।
আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আমি সৌদি আরব প্রবাসী। আপনার ভিডিও সবসময় দেখি। আমার একটা মতামত রয়েছে, উবারের গাড়ি চালাতে হলে উবার কর্তৃপক্ষ থেকে ড্রাইভারদের জন্য কতটুকু সুযোগ সুবিধা রয়েছে। যেমনটা আমি দেখেছি ইন্ডিয়াতে উবার ড্রাইভারদের অনেক সুবিধা রয়েছে। উদাহরণ হলো, যদি ড্রাইভারের গাড়ি ক্ষয়ক্ষতি হলে উবার কর্তৃপক্ষ তাদেরকে কতটুকু সুযোগ সুবিধা দিয়ে থাকে। ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের গাড়ি হেলথ ইন্স্যুরেন্সের বিষয়ে উবার কর্তৃপক্ষ বহন করবে, অথবা সমস্ত ক্ষয়ক্ষতি ড্রাইভারকেই গ্রহণ করতে হবে। দয়া করে আমাকে জানাবেন বড় ভাই। ল্যামস্ট্রং 5 ভাই, আপনি যে কমেন্টটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। তো এখানে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি যে বাংলাদেশের রাইড শেয়ার কোম্পানি যেগুলোই আছে, কেউই আসলে রাইড শেয়ারিং চালকদেরকে কোনো রকমের হেল্প করে না। শুধুমাত্র যখন যাত্রী থাকবে আর যাত্রী উঠবে নামবে, এই সময়টুকু তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করলে জাস্ট সিম্পল কিছু বিষয় আলোচনা করতে পারবেন, বা মেসেজ দিলে তার অ্যান্সার দিবে। যাত্রী কোনো কমপ্লেন করলে সেটা খুব প্রপারলি অ্যাকসেপ্ট করবে। তো এই দিকটা আসলে বাংলাদেশের জন্য খুবই দুর্বল দিক। রাইড শেয়ারিং কোম্পানিগুলোর কারো কোনো হেল্পের আশা করে আসলে রাইড শেয়ার করতে পারবেন না। আপনি নিজ দায়িত্বেই সব কিছু করতে হবে। ল্যামস্ট্রং 5 ভাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা নেক্সট কমেন্টে চলে যাই। নেক্সট যে কমেন্টটা আছে, এই কমেন্টটার কথা যদি বলি, আসলে এই কমেন্টটা এমনই একটা কমেন্ট, জীবন তখনই ধন্য ও পূর্ণ হতো যেদিন অটো 360 ভাইয়ের দেখা পেতাম, অপেক্ষায় রইলাম দাদা। এই ধরনের কমেন্ট করবেন না, কারণ হচ্ছে আমি একেবারে অতি সাধারণ একজন মানুষ। আমার সাথে যে কোনো সময় দেখা করতে পারেন, যে কোনো জায়গায়, যে কোনো কোথাও, যে কোনো সময় দেখা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি চাইলে আপনার কাছে গিয়েও দেখা করতে পারবো যদি কাছাকাছি হয়, তাতে কোনো সমস্যা নেই। আমার ফোন নাম্বার আপনি যে কোথাও পেয়ে যাবেন, খুব ইজিলি আমার ফোন নাম্বার পাবেন। আপনি গুগলে সার্চ দিলে পাবেন, ফেসবুকে পাবেন, সব জায়গায় পাবেন। সো যে কোনো সময় আমার সাথে দেখা করতে পারেন, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এ ধরনের কমেন্ট করে আমাকে ছোট করবেন না প্লিজ। নেক্সট কমেন্টে চলে যাই। নেক্সট কমেন্ট হচ্ছে আব্দুল কুদ্দুস ভাই। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং দেখে উপকৃত হই। ভাই, আমি বর্তমানে মোটরসাইকেল নিয়ে উবার রাইড শেয়ারিং করি। আমি গত এক সপ্তাহ উবার অ্যাপস থেকে 53টা রাইড কমপ্লিট করেছি। তাতে আমার 8,000 টাকা কাছাকাছি ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ ভাই। এখন আমার স্বপ্ন হলো, উবারে যদি প্রাইভেট কার দিয়ে রাইড শেয়ারিং করি তাহলে মিনিমাম কত টাকা লাগবে একটা উবারের জন্য প্রাইভেট কার কিনতে, যদি একটু ধারণা দিতেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। আব্দুল কুদ্দুস ভাই, গাড়ির দামের কোনো শেষ নেই। তো আপনি সর্বনিম্ন ধরে রাখতে পারেন 5 লাখ টাকাতে। 5 লাখ টাকার গাড়ি দিয়েও আপনি রাইড শেয়ার করতে পারবেন। 5 থেকে 7 লাখ টাকার মধ্যে আপনি প্রোবক্স গাড়ি কিনতে পারবেন। প্রোবক্সের পরে আরও যত বাজেট বাড়াবেন তত ভালো গাড়ি পাবেন। সো আপনি 5 থেকে ধরে রাখেন। 5 থেকে শুরু করে যে কোনো বাজেটের গাড়ি দিয়ে আপনি রাইড শেয়ার করতে পারবেন। বাট আরও কম বাজেটের গাড়ি যদি কিনেন, আমার মনে হয় না ভালো চালাতে পারবেন। তো এর থেকে কম দামের গাড়ি দিয়ে রাইড শেয়ার না করাই ভালো। আব্দুল কুদ্দুস ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। স্মার্ট ক্লিপ 34 ভাই, টাটা ন্যানো দিয়ে কাজ করা যাবে? ভাই, টাটা ন্যানো একেবারে একটা ছোটো গাড়ি। তো এই গাড়িটা সাধারণত সেলফ ড্রাইভের জন্য বেস্ট কার। এই গাড়ি দিয়ে রাইড শেয়ার করা মোটেও উচিত না, এবং এই গাড়িতে রাইড শেয়ার করে আপনি পোষাইতে পারবেন না। কারণ রাইড শেয়ারিংয়ের হিসেবটা টোটালি আলাদা। রাইড শেয়ারিংয়ের গাড়িগুলো অনেক বেশি চলে রাস্তায়, সারাদিনের লোডটা হয়তো আপনার গাড়ি নিবে না। পাশাপাশি এই গাড়িগুলোতে কাস্টমাররাও উঠতে চায় না, কাস্টমাররাও কমপ্লেন করে বিভিন্নভাবে। সো এই গাড়ি দিয়ে রাইড শেয়ারিং না করাই ভালো। সো এবার আমরা চলে যাই নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্ট হচ্ছে আলমাস ভাই। ভাই, একটা গাড়ি দুইজন চালাতে পারবে? উবার পাঠাওয়ে যদি চালানো যায় তাহলে সিস্টেম কি? ধরুন গাড়ি মালিক পার্ট টাইম চালাবে আর আরেকজন ফুল টাইম চালাবে, দুইজন কি উবার প্লাস পাঠাও রেজিস্ট্রেশন করতে পারবে? এই জন্য কি দুইজনের দুইটা আইডি লাগবে নাকি একটা আইডি দিয়েই চলবে? ওকে আলমাস ভাই, অসংখ্য ধন্যবাদ। এই জন্য অবশ্যই দুইটা আইডি লাগবে এবং একটা গাড়ি দুইজন চালাতে পারবে, কোনো সমস্যা। উবার পাঠাও, ইনড্রাইভ সবটাতেই রাইড শেয়ার করতে পারবে, তাতে কোনো সমস্যা। এবং একটা গাড়ি দুইজনই চালাতে পারবে, দুইটা আইডি থেকেই একটা গাড়ি চালাতে পারবে, কোনো সমস্যা নেই। আলমাস ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্ট হচ্ছে এমডি ফিরোজুল ইসলাম। আমি বিল দেখলাম 500, কিন্তু যাওয়ার পরে দেখলাম 600, এখন আমার টাকা নেই, কি করব? এখানে একটা বিষয় আছে, এই কমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। এমডি ফিরোজুল ইসলাম ভাই, সেটা হচ্ছে যদি টাকা না থাকে, টাকা কম থাকে, যদি অ্যাপসটা উবারের হয়, উবার অ্যাপসে একটা অপশন আছে, যদি টাকা আপনার কম থাকে, চাইলে কিন্তু যে চালক আছে উনি যদি ওই অপশানে ক্লিক করে ওইখানে যাত্রী কত টাকা পেমেন্ট করেছে সেই অ্যামাউন্টে দিয়ে যদি সেন্ড করে দেয়, তো ওই পেমেন্টের বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা উবারের কাছে ডিউ হয়ে থাকে। যাত্রীকে উবার কমিশন থেকে অ্যাডজাস্ট করে দেয় টাকাটা, যে টাকাটা আপনি কম দিয়েছেন। পরবর্তীতে আপনি যদি কোনো উবার রাইড ইউজ করেন তখন আবার ওই টাকাটা আপনার কাছ থেকে কেটে নেবে, ওই অ্যাপস থেকে আপনাকে এই টাকাটা কেটে নেবে। তবে সেক্ষেত্রে অবশ্যই দক্ষ চালক হতে হবে, স্মার্ট হতে হবে, যিনি অ্যাপস সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, তাহলে অপশনটা বুঝবে। আদারওয়াইজ আমি কোনো অপশন দেখি না এই বিষয়ে। চাইলে আপনি পার্সোনালি ড্রাইভারকে বিকাশ বা অন্যভাবে
পেমেন্ট করতে পারেন যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে। সমস্যা তো মানুষ বলতে ভুল হতে পারে, সমস্যা হতেই পারে, বাট উবারের টাকাটা বেশি আসতে পারে, ট্রাফিক জ্যাম বিভিন্ন কারণে হতে পারে। এমনি ফিরোজুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাই নেক্সট কমেন্টে। গেমার হ্যাকার 5537, গেমার হ্যাকার 5537কে আমি অসংখ্য 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 ধন্যবাদ দেই আমার সাথে থাকার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। বিশ্বাস করেন ভাই, গেমার হ্যাকার ভাই উনি যে কি পরিমাণ আমাকে কমেন্ট করে এই ইনড্রাইভের ভিডিও দেন ভাই, ইনড্রাইভের ভিডিও দেন ভাই, ওনার কমেন্টে আমি বিরক্ত না, অনেক খুশি। এবং আমি আসলে ওনার কমেন্টের অ্যান্সার দিতে পারি না বলে অনেক অনেক দুঃখিত আমার পক্ষ থেকে যে আমি ওনাকে অ্যান্সার দিতে পারি না, কারণ উনি প্রতিনিয়ত আমাকে কমেন্ট করেন ভাই ইনড্রাইভের ভিডিও দেন, ভাই ইনড্রাইভ ভাই প্লিজ ইনড্রাইভের ভিডিও দেন। তো আজকে আমি ইনড্রাইভ নিয়ে কথা বলতে চাই শুধু স্পেশালি ওনার জন্য। গেমার হ্যাকার ভাই বাংলাদেশে দুইটা অ্যাপস বেশি জনপ্রিয়, হচ্ছে উবার এবং পাঠাও, তারপরে হচ্ছে ইনড্রাইভ। ইনড্রাইভ মোটামুটি এখন চালু আছে, তবে ইনড্রাইভে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ইনড্রাইভটা অতটা পপুলার না, ইনড্রাইভটা মোটামুটি একটা সময় পপুলার হয়ে গেছিল কিছুদিন, তারপরে কিন্তু আবার অনেকটা ডাউন হয়ে গেছে। তো ইনড্রাইভ অ্যাপস চালু আছে, চাইলে ইনড্রাইভ পাঠাও উবার সবটাতেই কাজ করতে পারেন, একসাথে সবগুলো অ্যাপস অন করা যায়, তাতে কোনো সমস্যা নাই। আপনাকে যে শুধু ইনড্রাইভেই কাজ করতে হবে এমন কোনো কথা নেই। সো আপনি চাইলে কিন্তু উবার পাঠাও রাইড শেয়ারিংও করতে পারেন। আর ইনড্রাইভ বাংলাদেশের নতুন অ্যাপস না, মোটামুটি অনেক দিন হয়ে গেছে। এরপরে আমি স্পেশালি আপনার জন্য অবশ্যই ইনড্রাইভ চালকের সাথে একটা স্পেশাল ভিডিও করব, এই ভিডিওটা থাকবে স্পেশালি আপনার জন্য অবশ্যই। তো মোটামুটি আমরা আজকে 10টা কমেন্ট নিয়ে কথা বললাম। তো আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার দেরিতে দেওয়ার জন্য অনেক দুঃখিত। আশা করি সাপোর্ট করবেন এবং অটোস 360-র পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ফলো দিবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।